আমি বলছি, আমার বাবা জমি বিক্রির যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা আমরা এখনো অবধি পাইনি। শুনুন, ব্যানার্জি কনস্ট্রাকশন ঋষি ব্যানার্জি আমাদের কথা দিয়েছিলেন যে বাকি টাকাটা আজকের মধ্যে ব্যাংকে পাঠিয়ে দেবেন, কিন্তু হয়তো কোনো সমস্যা হয়েছে তাই টাকাটা এখনো পর্যন্ত ঢোকেনি ব্যাংকে। তাই জন্য কিন্তু আমি কথা দিচ্ছি আপনাদের দেনা পাওনা কিচ্ছু বাকি থাকবে না। আপনার প্রত্যেকে আপনাদের বরাদ্দ টাকা পেয়ে যাবেন। আমি কাকু বলছি, প্লিজ বরপক্ষকে একটু ভেতরে যেতে দিন না। দেখুন লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আমার দিদিটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। কাকু আজকে যদি দিদির বিয়েটা ভেঙে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, আমাদের পরিবারটা পুরো ভেসে যাবে। আমি বলছি শুনুন, আপনি বরপক্ষকে ভেতরে যেতে দিন। আমার বাবাকে এভাবে অপমান করবেন না প্লিজ, আমার বাবা এই অপমানটা নিতে পারবে না। কাকু আপনি ওরা এখন ভেতরে যাক না, এখন সব কাজটা আমরা শুরু করি না প্লিজ, তারপর বাকিটা সব কথা বলে আমরা মিটিয়ে নিতে পারবো। আগে আপনি দেনা পাওনার বিষয়টা ফাইনাল করবেন, তারপর আমার ছেলে এই বাড়িতে পা দেবে। বলছি বাবা, ছাড়ো না ওসব কথা, আমরা আগে বিয়েটা করে নিই। চুপ, একদম চুপ করে থাকবে, আরে চড়িয়ে লাল করে দেব। দেখো মা, তোমার বাবা যখন কথা রাখতে পারেননি তখন এই বিয়েটা হবে না, বিয়েটা হবে না। কি বলছেন কাকু? আমি আমার ছেলেকে নিয়ে এখানে কেন এসেছি জানো? কারণ আমি যদি বিয়ের মণ্ডপ পর্যন্ত না আসতাম তাহলে পরে লোকজন আমাকেই দুষত, বলতো কথা দিয়ে আমি বর নিয়ে মণ্ডপে আসিনি। সেই জন্যই আমি ছেলেকে নিয়ে বিয়ে দিতে এসেছি। শুনুন, সবার সামনে বলছি, হরিপ্রসাদ বাবু একজন ঠকবাজ। কথা দিয়ে কথা রাখেননি, তাই এই বিয়েটা হচ্ছে না। কি বললি? কি বললি? বল আর বাবা, কি বললি? কি বললি? কি বললি? বল। তুই একটা কাউকে জিন্দা ছাড়বো না বলে দিলাম, কেউ বেঁচে ফিরবি না এখান থেকে। আরে আপনি কি করছেন নাকি? একদম আমার বাবাকে নিয়ে কথা বললি না? আমার বাবাকে নিয়ে কথা বললি? আমার বাবা ঠকবাজ, আমার বাবা বেঈমান, ঠকবাজ আমার বাবা। বল ছাড়, কি করছিস তুই? এ বাবা, এ কি কাণ্ড করলি নিশা? তুই কেন এলি এখানে? বিয়েই হলো না এখনো, আর তুই তার আগে তো বরের মুখ দেখে নিলি, তার উপর আবার বরের বাবার কলার চেপে ধরে বসলি। নিকুচি করেছে তোমাদের এইসব বিয়ের। দিদি কেন এলি তুই এখানে? আমি কথা বলছি তো নাকি? তুই এদের সাথে হাত জোর করে কথা বলছিস? হাত জোর করে কথা বলছিস? এরা হাত জোর করে কথা বলার যোগ্য? জানোয়ার এক একটা। কে কি টাকা পাবো বলছিলে গো? মাংসের টাকা কারবো, ডেকোরেটর প্যান্ডেল তোমার, ফুলের টাকা আপনার। আর আপনারই তো ফুলের টাকা, আপনারই তো। হ্যাঁ, আর কিছু টাকা বাকি রেখেছে নাকি আমার বাবা? মরে গেছে তো, আর পাবে না। কার কি টাকা বাকি আছে বলো? আরে বলো, আর কারোর টাকা বাকি আছে বলো, আমি দিয়ে দিচ্ছি। কি করছিস? বলো কি করছিস? আরে কি করছি? টাকা দিচ্ছি ভানু, যেটার জন্য দুনিয়া চলে। টাকা দিচ্ছি। আমি তোকে বলতাম না ভানু, আমি তোকে বলতাম কিনা? হ্যাঁ বল ভানু, সবাই আমাকে খারাপ বলতো, আমি বলতাম টাকা ছাড়া কিছু হয় না। বাবা, ও বাবা, নিশার কথা বললো, আমি বলতাম তখন তুই শুনতে না।
আমি তোমাদের বলতাম, কিন্তু টাকাই সব বাবা। দুনিয়াটা টাকার জন্য মরে যায়। আজকে তুমি মরে পড়ে আছো, কেউ কাঁদছে না বাবা, দেখেছো? কেউ কাঁদছে না, টাকা চাইছে, টাকা নিয়ে কথা বলছে, বুঝতে পারছো তো? আমি বলতাম কাদেরকে ভালো বলতে দেখো তুমি, আজকে টাকা দিচ্ছে, কেউ কাঁদছে না বাবা, কেউ কাঁদছে না। মানু দেখ, কেউ কাঁদছে না, কারোর চোখে এক ফোঁটা জল নেই। আর কার কি টাকা বাকি আছে বলো বলো বলো, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমার বাবার সম্পর্কে যদি একটা খারাপ কথা কেউ বলো, একদম মেরে মুখ ভেঙে এখানে মাটিতে পুঁতে দেবো বলে দিলাম। কেউ কিচ্ছুতে হাত দেবে না, এখান থেকে বেরো। এই নিশা, বেরো, বেরো বলছি। এই আমি চলে এসেছি তো, আমি এসে গেছি, তুই চিন্তা করিস না। এই যত টাকা লাগবে তোমাদের আমি দেবো। এই তুই কেন টাকা দিবি রে? আমি দেবো টাকা। হরিপ্রসাদের বড় মেয়ে নিশা দেবে টাকা, আমি দেবো টাকা, আমি দেবো সবার টাকা, আমি দেবো। বুঝি নিশা তো পুরো উড়নচণ্ডী হয়ে গেছে রে, তোকেই পুরোটা সামলাতে হবে। কিন্তু তোদের আর কোনো আত্মীয় থাকলে খবর দিয়ে দে, যদি কেউ আসেন। তা না হলে চল, রাত হচ্ছে তো, তোর বাবার কাজকর্ম করতে হবে তো।